নমস্কার, আমাদের চ্যানেল অনিস কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ নিয়ে এসেছি খুব সুন্দর এবং সহজ একটা চিকেনের রেসিপি, নবাবী মুর্গ বা নবাবী চিকেন। এটা বানানোর জন্য প্রথমে চিকেনটাকে আমি জল ঝরিয়ে এখানে হলুদ, নুন, গোলমরিচ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে ম্যারিনেট করে রেখেছি। সঙ্গে দিয়েছি অবশ্যই সাদা তেল। এখানে আমি মশলাগুলো নিয়ে নিয়েছি: জয়িত্রী, সামরিচ, লবঙ্গ, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, তেজপাতা আর সাজিরে। এগুলোকে আমি ফোড়ন হিসেবে ব্যবহার করব। কড়াইতে সাদা তেল নিয়ে নিলাম। তেলটা ভালো করে গরম করে আমি এই গোটা মশলাগুলো এখানে ফোড়ন হিসেবে দিয়ে দেব। একটু যখন ভাজা ভাজা হয়ে যাবে, তারপরেতে পেঁয়াজ বাটা, আদা এবং রসুন বাটা দিয়ে ভালো করে কষবো। এখানে আমি 1.5 কিলো মতন চিকেন নিয়েছি। তার জন্য দুটো একটু বড় সাইজের পেঁয়াজ আর পরিমাণ মতন আদা রসুন বাটা দিয়েছি। একটু ভালো করে যখন মশলা থেকে তেলটা ছেড়ে আসবে, তখন আমি এতে টমেটো বাটা দেব। এখানে আমি দুটো মিডিয়াম সাইজ টমেটো পেস্ট করে নিয়েছি এবং এতে দিয়েছি। খুব ভালো করে কষা হবে এটা। এরপর আমি এতে পরিমাণ মতন হলুদ দেব। সঙ্গে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এখানে দিচ্ছি ধনের গুঁড়ো, আর দিলাম অল্প পরিমাণ জিরে। এটা দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। পরিমাণ মতো নুন চিনিটা আপনারা দিয়ে নেবেন। খুব ভালো করে এটা কষিয়ে নেব। খুব ভালো করে কষিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে এখানে দিয়ে দিলাম টক দই। 100 গ্রাম মতন টক দই দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই লো করে দেবেন, নাহলে দইটা ফেটে যেতে পারে। আর খুব ভালো করে এটাকে মিশিয়ে নেবেন। দইটা একটু ভালো করে রান্না হয়ে যাওয়ার পরে আমি এতে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে নিলাম। চিকেনগুলো দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে কষাবো। চিকেনটা যখন অনেকটা কষা হয়ে যাবে, তখন এতে আমি 3 চামচ কাজু বাটা দিয়ে দিলাম। আর একটু কিছুক্ষণ এটা কষিয়ে নিয়ে আমি যে পাত্রে চিকেনটা ম্যারিনেট করেছিলাম, সেখানে একটু জল গরম করে নিয়েছি। সেই গরম জলটা আমি দিয়ে দেব। এবার একটু ঢাকা দিয়ে দেব। এখানে লঙ্কা আপনারা নিজেদের ইচ্ছা মতন দিয়ে দেবেন। এখানে আমি একটু ঘি দিয়ে নিলাম।
এই ঘিটা অবশ্যই দেবেন। এই লাস্টে একটা ঘিয়ের স্মেল এই চিকেনের রেসিপিটাতে খুব ভালো আসবে। আমার মোটামুটি দেখুন এটা হয়ে গেছে এবং লাস্ট গ্যাস আমি পুরো বন্ধ করে দিয়েছি। এটাতে কসুরি মেথি আমি একটুখানি হাতের মধ্যে ভালো করে গুঁড়ো করে নিয়ে এটা দিয়ে দিয়েছি। এটা মিশিয়েই আমার পুরো রেডি হয়ে যাবে আজকের এই নবাবি মুর্গ। খুব ইজি একটা রেসিপি, আপনারা বানাবেন এবং জানাবেন কেমন লাগলো। রুটি, নান, কুলচা, পরোটা সবার সঙ্গে জাস্ট অসাম লাগবে। দেখুন লুকটা দারুণ এসছে। আপনারা বানিয়ে অবশ্যই আমাদেরকে জানাবেন যে আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।